আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে বাংলাদেশের সকল মানুষ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যেহেতু বাংলাদেশে নতুন সূর্যের উদয় হয়েছে, নতুন সূর্য উঠেছে, আল্লাহর রহমতে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় শেষ করা সম্ভব না। কোনো ব্যক্তি যদি খাওয়া দাওয়া, ঘুম, সকল কিছু বাদ দিয়ে 24 ঘন্টা শুধু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, তারপরেও আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়ার আদায় শেষ হবে না। আল্লাহ তাআলার এত নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। আলহামদুলিল্লাহ, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় একটা নিউজ আমি দেখেছিলাম, আমার চোখের সামনে পড়েছিল। বাংলাদেশ ব্যাংকের বোল্ট রুম থেকে স্বর্ণের বার চুরি হয়ে গেছে। আমি এই নিউজটা যখন দেখলাম, আমি নিজেই আশ্চর্য হয়ে গেলাম যে ওখানে তো অথরাইজড ব্যক্তি ছাড়া, অথরাইজগণ ছাড়া ওখানে কেহ তো যাওয়ার কোনো প্রকার রাস্তা নাই। একমাত্র অথরাইজড ব্যক্তি ওখানে যেতে পারবে। ওখান থেকে স্বর্ণ কিভাবে চুরি হয়, আমি এই হিসাবটা কোনোভাবেই মিলাতে পারলাম না। আফসোস এবং দুঃখজনক যে বেড়াই যদি খ্যাত খায়, ওই খ্যাত কোনোদিন বাঁচানো যায় না। যাই হোক, চোর আমাদের চোখের সামনে, শুধু ধরার মন মানসিকতা লাগবে, আর কিছু না। চোর জানাশোনা, চোর চোখের সামনেই আছেন, ধরলেই তাকে ধরা যাবে। চোর হাসিনা নিজেই যেহেতু চোরের ভাগীদার, যার কারণে সে চোরটাকে ধরে নাই। এখন আমরা এই দেশ স্বাধীন করার পরে যাদেরকে ওই সমস্ত চেয়ারে আমরা বসিয়েছি, আশা করি তারা এই চোরগুলোকে ধরে আইনের আওতায় নিয়ে আসবে এবং এই সমস্ত অর্থ, স্বর্ণ রাজস্বতে জমা করবে। কারণ আমাদের দেশ ফুকলা হয়ে গেছে, রাজস্ব ফাঁকা করে ফেলেছে চুরি করে, আবার বৈদেশিক ঋণ দিয়ে মাথার বোঝা ভারী করেছে। দুই দিক থেকেই আমাদের বাঁচতে হবে, আমাদের রিজার্ভ বাড়াতে হবে, বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে। অতএব আমাদের প্রচুর পরিমাণে রাজস্ব দরকার। এই সমস্ত স্বীকৃত টাকা, সোনা এবং রাষ্ট্রের যেগুলো জিনিস চুরি হয়ে গেছে, প্রত্যেকটা জিনিস রাজস্বতে জমা করার জন্য বিনত অনুরোধ করছি। এখানে আরেকটি কথা বলতে হয়, আমাদের দেশে প্রচুর ভুয়া মুক্তিযোদ্ধা ভাতা গ্রহণ করেছেন। প্রত্যেকটা ভুয়া মুক্তিযোদ্ধাকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং তারা যে টাকাগুলো ভাতা গ্রহণ করেছে হিসাব করে প্রত্যেকটা টাকা তাদের কাছ থেকে ফিরিয়ে নিয়ে রাজস্বতে জমা করা হোক। আর যারা ভাতা গ্রহণ করেছে কিন্তু এখন ফিরিয়ে দেওয়ার সামর্থ্য নাই, তাদের ঘরবাড়ি নিলামে তুলে ওই টাকাগুলো রাজস্বতে জমা করা হোক। কারণ এখন আমাদের রাজস্ব বাড়ানো খুবই জরুরি, না হলে এ দেশ যে কোমর ভেঙে দিয়েছে এই চোর হাসিনা, এই কোমর ট্রিটমেন্ট করা সম্ভব না। আমাদের প্রচুর রাজস্ব দরকার এবং এই দেশের কোমরের ট্রিটমেন্ট করা দরকার। প্রত্যেকটা ব্যাংকের মূলধন ভুয়া অ্যাকাউন্ট দিয়ে তুলে নিয়েছে, প্রত্যেকটা ব্যাংকের মূলধন ফাঁকা করে ফেলেছে। ব্যাংকগুলো এখন টাকা দিতে পারছে না। এই টাকাগুলো যারা চুরি করেছে, ভুয়া অ্যাকাউন্ট দিয়ে টাকা তুলে নিয়েছে, এই টাকাগুলো ফিরিয়ে নিয়ে আসা হোক। রাস্তায় চাঁদাবাজি করে যারা টাকার পাহাড় গড়েছে, এই টাকাগুলো ফিরিয়ে নিয়ে আসা হোক। সরকারি চাকরিতে বসে যারা ঘুষ গ্রহণ করেছে, তাদের কাছ থেকে টাকাগুলো ফিরিয়ে নিয়ে রাজস্বতে জমা করা হোক। চোর হাসিনা নিজেই একটা সাক্ষী দিয়েছিল কয়েকদিন আগে যে তার বাসার পিয়ন 400 কোটি টাকার মালিক। এই পিয়নকে
গ্রেপ্তার করা হোক এবং ওই 400 কোটি টাকা রাজস্বতে জমা করা হোক। যে এরকম যত টাকা চুরি হয়েছে একটা টাকাও হাতছাড়া করা যাবে না, কারণ এই মুহূর্তে আমাদের রিজার্ভ বাড়াতে হবে এবং বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে। এবং আমাদের দেশে মেগা প্রজেক্ট নামে যে সমস্ত মেগা চুরি হয়েছে, এই মেগা প্রজেক্টের হিসাব নিকাশ করে বাকি টাকাগুলো যারা চুরি করেছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হোক এবং টাকাগুলো রাজস্বে জমা করা হোক। আল্লাহর রহমতে আশা করি সমস্ত টাকা যদি উদ্ধার করা যায় তাহলে আমাদের দেশের কোনো প্রকার অভাব থাকবে না ইনশাআল্লাহ। আমরা সাধারণ মানুষ, আমাদের সবচেয়ে বড় কষ্ট হয় যে অল্প টাকা ইনকাম করে যখন বেশি টাকা দিয়ে কোনো কিছু ক্রয় করতে হয় তখন আমাদের প্রচুর কষ্ট হয়। এই জন্য প্রত্যেকটা জিনিসের দাম হাতের নাগালে নিয়ে আসা হোক। এই ডিজেল, গ্যাস, বিদ্যুতের দাম এগুলো স্বাভাবিক করে দেওয়া হোক, যেগুলো আমাদের সাধারণ মানুষের খুবই প্রয়োজন এবং ক্রয় করতে যেন আমাদের কষ্ট না হয়। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কর্জ করে চলে, আয়ের চেয়ে ব্যয়ই বেশি, যার কারণে সবসময় ঘাটতিতে থাকে। আল্লাহর রহমতে এই ঘাটতিটা যেন সাধারণ মানুষের পূরণ হয়ে যায়, ঘাটতি যেন জীবনে না থাকে। অন্তত যে টাকা আয় করবে ওই টাকার মধ্যেই যেন তার জীবন অতিবাহিত হয়, এরকম একটা সুশাসনের ব্যবস্থা চালু করা হোক। হে আল্লাহ, আপনি আমাদের মনের আশা পূরণ করেন, আমিন।